আল্লাহর বান্দা বান্দীদেরকে দেন বেহেশতে দিবেন। বেহেশতে প্রবেশের আগে একটা মাহফিল করবেন স্বয়ং আল্লাহ নিজে। কে করবেন? আজকে মাহফিলের আয়োজন মাদ্রাসার এলাকাবাসী করছে। সভাপতি আছে, প্রধান অতিথি আছে, বিশেষ অতিথি আছে। আর রাব্বুল আলামিন আমার মাওলা হাসরের ময়দানে বান্দাবান্দিকে জান্নাতে যাওয়ার আগে একটা মাহফিলের আয়োজন কইরা মাহফিল বসাইয়া কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করে জান্নাতে প্রবেশ করানোর ইজাজত দান করবে। তাহলে আল্লাহ যে মাহফিলটা করাবে এটা কি মাওলানা হাফেজ মাওলানা মাহমুদুল হাসান সাহেব মোতামিম সাহেব আপনাদেরকে যে মাহফিলটা করছে এর থেকে মনে হয় একটু বড় হইব না ছোট হইব? আল্লাহু আকবার। কোন মাঠে হবে? এই মাঠের নাম হইল নাজিদ, জান্নাতের ময়দান মাঠে হবে। আবার কোন কোন লেখক লেখছেন তাফসীরের কিতাবে দারুস সালাম নামক জান্নাতের মধ্যে হবে। যাই হোক, মোট কথা হইল মাহফিল হবে। এই মাঠটা কতটুকু বড়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমাকে মহান আল্লাহ ৬০০ নূরের পাকা দিছে। আমি দুনিয়ার মধ্যখানে দাঁড়াইয়া যদি আমার ৬০০ নূরের পাকা দিয়ে এভাবে বাড়ি দেই, পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত, উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত আমি মুহূর্তের মধ্যে লাগানো যায়। শক্তিটা বেশি না কম? এই মাঠে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যে আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই মাঠটা তো কতটুকু বড়, আমার কি জায়গা হবে নাকি? আল্লাহ বলেন, জিবরাইল তুমি একটা দৌড় দেও। কি করত? দৌড় দেও। জিবরাইল বলেন, আমি ৭০,০০০ বছর পর্যন্ত দিন নাই, রাত নাই, খাওয়ান নাই, ঘুম নাই, চা নাই, সুরত নাই, বিড়ি নাই, ভান নাই, কোন নাস্তা নাই, অবিরাম ঘুমবিহীন ৭০,০০০ বছর পর্যন্ত আমি দৌড়াইলাম, কিন্তু জান্নাতের ময়দানে একটা গাছ ছিল, গাছের ছায়া দিয়ে আমি ফিরে আসি।